প্রিয় কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটি পাতাকপির জমিতে। এই পাতাকপির জমিতে বেশ কিছু পাতাকপিতে আমরা অল্টারনারিয়া যে রোগটি, সেই রোগটির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। অল্টারনারিয়া মূলত পাতাকপির জন্য খুবই মারাত্মক একটি রোগ। এই রোগটির লক্ষণ যখন প্রকাশ পায় তখন দেখা যায় যে বাঁধাকপির পাতায় সর্বপ্রথম একটি হলুদ বর্ণ ধারণ করে। পরবর্তীতে ওই হলুদ বর্ণটি কালো বর্ণের রূপ নেয় এবং দেখা যায় যে কয়েকদিনের ব্যবধানে ওই কালো বর্ণ রোগটি পুরো পাতায় ছড়িয়ে যায় এবং 7 থেকে 10 দিনের ব্যবধানে ওই কালো বর্ণটি দেখা যাচ্ছে ওই গুটিতে পর্যন্ত আক্রান্ত হয়। তো এই অ্যাল্টারনারিয়া রোগটি যদি সঠিকভাবে দমন না করা যায় তাহলে এই বাঁধাকপির জন্য অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে। কোনো কপিতে যদি এই অ্যাল্টারনারিয়া রোগটি দেখা দেয় তাহলে এই বাজারজাত করার মতো কোনো পরিবেশ থাকে না, কারণ সেই কপিটার পুরো চেহারাটাই নষ্ট করে দেয়। এই পাতাকপির যে প্রধান প্রধান রোগ রয়েছে তার ভিতরে এই রোগটি অন্যতম। এই পাতাকপির আরও বেশ কিছু রোগ রয়েছে, যেমন হচ্ছে পাউডারি মিলডিও। এই পাউডারি মিলডিও রোগটি আপনার পাতাকপির উপর পাউডারের মতো এক ধরনের ছত্রাক দেখা দেয় এবং রয়েছে গাছের ঢলে পড়া রোগ এবং রয়েছে বিভিন্ন ধরনের শিকড় পচা রোগ। আমরা যদি এই পাতাকপির এই রোগসমূহ সঠিকভাবে নির্মূল না করতে পারি তাহলে বাজারজাতকরণে অনেক সমস্যা হয় এবং বাজারে যে পাতাকপির যে ন্যায্য মূল্য, এই প্রকৃত মূল্য থেকে আমরা অনেক বঞ্চিত হব এবং দেখা যাচ্ছে এই রোগগুলো একটি গাছে আক্রান্ত হলে পরবর্তী পাশের গাছটি আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। প্রিয় দর্শক, আপনাদের বাঁধাকপির জমিতে যদি এই অ্যাল্টারনারিয়া রোগটি দেখা দেয় তাহলে সিনজেন্টা কোম্পানির মিরাভিস ডুও পার লিটারে 1 ml করে প্রথম দিন স্প্রে করার ঠিক 5 থেকে 7 দিনের ভিতরে দ্বিতীয় স্প্রে করবেন, তাহলে দেখবেন এই রোগটি চলে গিয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।